আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ রিফাত। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি সাইফুল্লাহ রিফাত ফ্রম রিফাত লিঙ্গুয়ালি পেজ থেকে। তো আজকে আসলে এই পেজে মূলত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের গ্রামার, ইউনিভার্সিটি বা আপনার স্কুল কলেজের যে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে মূলত আসলে আমরা এখানে এটাই করি। তো আমি সিকোয়েন্স অফ একটা গ্রামার পড়াচ্ছিলাম। তো আজকে সিকোয়েন্স অফ গ্রামারের আজকে তৃতীয় পর্ব, যেটার মধ্যে আমি আজকে আলোচনা করবো হচ্ছে পার্টস অফ স্পিচ। গত দুইটা যে সিকোয়েন্স অফ টেন্সের যে গ্রামার পার্ট ছিল ওটার মধ্যে আমি আসলে প্রথমটাতে ওভারঅল যে ভূমিকা ছিল বলতে পারেন, ভূমিকা ছিল। আর পরবর্তী যে ভিডিওটা ছিল ওটার মধ্যে ওয়ার্ড, লেটার, যে মানে একদম বেসিক লেভেলে যেগুলো ছিল এগুলো, সাথে পড়েছিলাম যে সেন্টেন্সটা আর কি, সেন্টেন্সটা কী বা কীভাবে পড়লে আমরা এটা সহজে মনে রাখতে পারবো। তো আজকে আসলে আলোচনা করবো হচ্ছে পার্টস অফ স্পিচ। এটার ডিপে যাব না, জাস্ট বেসিকটা একটু আলোচনা করবো। যেহেতু আমরা সিকোয়েন্স অফ গ্রামারে যাচ্ছি, তো আমরা বেসিকটা আলোচনা করে সামনে গেলে দেন আমরা আস্তে আস্তে আবার ডিপলি গিয়ে পার্ট বাই পার্ট পড়া শুরু করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ জিনিসটা আসলে কি, সহজ ভাষায় যদি আমরা বলি, আসলে ইংরেজিতে কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনার মানে এই যে টাইটেলটা থাকে, টাইটেলের মধ্যে আপনার উত্তরটা বা যে মিনিংটা থাকে ওইটা দেওয়া থাকে। যদি আমরা সিম্পলি যদি দেখিয়ে দেবেন, স্পিচ, স্পিচ মানে হচ্ছে নর্মালি যদি বলি তাহলে কি হয়, কথা, বা নর্মালি আমরা যদি বক্তব্য, বক্তব্য দেখি যেন বক্তা থাকে আর কি, ঠিক আছে। তো ধরেন এটা নর্মালি আমরা কথাটাই ধরি, বাকিগুলো আমরা বাদ দিলাম, শুধু কথাটাই ধরি। কথাটা যদি ধরি, এই যে পার্টস অফ স্পিচ, স্পিচ মানে হচ্ছে কোনো বক্তব্য দেওয়া, হ্যাঁ, বা কথা বলা, যদি আমরা নর্মালি আজ ইউজার বলি কথা বলা। এটা তো স্পিচ মানে জিনিসটা হচ্ছে কি, স্পিচ মানে জিনিসটা হচ্ছে কথা, বা আমরা যেটা বক্তা, মানে বক্তা যে কথাটা বলেন বা যে বক্তব্যটা দেন সেটাই হচ্ছে কি স্পিচ। বা আমরা ধরেন অ্যাজ ইউজার কথাটাকে ধরি। তো ধরেন কেউ একজন একটা কথা বলবো যে হি লিভস ইন ঢাকা, যে কোনো একটা মানুষ সে জাস্ট একটা কথা বলছে যে হি লিভস ইন ঢাকা, সেই ঢাকাতে বসবাস করে। এখন এই যে ধরেন এটা একটা স্পিচ যদি আমরা ধরি, এটাকে যদি আমরা স্পিচ ধরি, যে কোনো একটা মানুষ কথা বলতেছে, যে আমরা একটা সেন্টেন্সকে ধরি জাস্ট, যে হি লিভস ইন ঢাকা। এখন এটা যদি একটা স্পিচ হয়, কথা হয়, তাহলে এটার মধ্যে প্রত্যেকটা থাকে। আমি প্রথমে আলোচনা করেছিলাম এগুলো ভেঙে ভেঙে, যেগুলো মানেটা হচ্ছে কি, এটা হচ্ছে ভিতরে, এটা একটা ওয়ার্ড, ওয়ার্ড মিলে কি তৈরি হয়, প্রথমে যদি ধরি তাহলে হচ্ছে লেটার, ঠিক আছে, লেটার মিলে তৈরি হয় ওয়ার্ড, আর ওয়ার্ড মিলে তৈরি হয় কি সেন্টেন্স। এখন আসছি আমরা পার্টস অফ স্পিচে। পার্টস অফ স্পিচ মানে কোনো একটা মানুষ যখন কথা বলতে, আমরা যদি প্রত্যেকটাকে পার্ট বাই পার্ট আলাদা করি, তাহলে কি হয়, ওই কথাটার প্রত্যেকটাকে পার্টকে আমরা আলাদা করতেছি। এখন দেখেন নামটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ, স্পিচের পার্ট। এখন এই যে সে একটা কথা বলছে, এই কথাটাকে যদি আমরা আলাদা আলাদা পার্টে ভাগ করি, তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটা এক একটা পার্টকে কি বলা হয়, এক একটা পার্টস অফ স্পিচ। আশা করি বুঝতে পারছেন। একদম সহজে যদি বলি, কোনো একটা কথা, এখন কোনো একটা কথা কি হইতে পারে, এটা সেন্টেন্স, বাক্য, এটা কি একটা মানুষের কথা। ওই কথাটাকে যখন আমরা আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভাগ করব, ওই ভাগের মধ্যে যেই ওয়ার্ডগুলো থাকবে প্রত্যেকটা ওয়ার্ডকে কি বলা হয়, এক একটা পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ গ্রামাটিক্যাল পার্টের মধ্যে যদি আমরা ধরি, ইংরেজিতে অনেক বৃহৎ একটা আলোচনা হয় পার্টস অফ স্পিচে, কারণ আমরা ওই পার্টটার মধ্যে ওয়ার্ডগুলিকে আমরা বিস্তারিত জানি। মানে এটা হচ্ছে আপনার যদি পার্টস অফ স্পিচটা যদি ভালো করে জানেন, ভালো করে বুঝতে পারেন, তাহলে এটা আপনার ইন ফিউচারের জন্য বলুন, যে কোনো কাজের জন্য বলুন, এটা অনেক ভালো কাজে আসে পার্টস অফ স্পিচটা। সেন্টেন্সটা ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে পার্টস অফ স্পিচটা। পার্টস অফ স্পিচের মধ্যে, কারণ আপনার আমরা যত ওয়ার্ড, যেহেতু প্রত্যেকটা ওয়ার্ড, কারণ একটা সেন্টেন্স যদি অনেকগুলো ওয়ার্ড নিয়ে গঠিত হয়, তার মানে প্রত্যেকটা সেন্টেন্স বা টেন্স বলুন, যা কিছু বলুন, সব কিছুর মধ্যে এক একটা কি থাকে, ওয়ার্ড থাকে। তার মানে এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা কাউন্টেবল নাম থাকে স্পিচের মধ্যে, পার্টস অফ স্পিচের মধ্যে। তো পার্টস অফ স্পিচটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো, তার অলমোস্ট 30 to 40% কাজ শেষ হয়ে যায় গ্রামারের মধ্যে, যদি সে পার্ট বাই পার্ট যদি। এখন আমরা যদি এটা নর্মালি চিন্তা করি, এই হচ্ছে কি একটা প্রনাউন, যদি চিন্তা করি আমরা, লিভস হচ্ছে কি একটা ভার্ব, ইন হচ্ছে কি একটা প্রিপোজিশন, আর ঢাকা হচ্ছে কি এটা একটা নাউন। তো আমরা যদি বিস্তর আলোচনার আগে প্রথমে যদি মানে ছোট করে একটা কথা বলি, যে কথা বা কোনো একটা স্পিচকে যখন আমরা ভেঙে 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 বলবো, ভেঙে ভেঙে বলবো বলতে এর অন্তর্গত যে প্রত্যেকটা ওয়ার্ড থাকে, ওই প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা আমরা পার্টস অফ স্পিচ বলবো।
আশা করি বুঝতে পারছেন। তো এবার চলুন আমরা একটু প্রকারে যাই। প্রকারে বলতে প্রকারে তো বিস্তার যাবো না, প্রকারে জাস্ট আমরা হালকা করে একটা টাচ দিই সহজে, যাতে পার্সোনাল স্পেসটা কী, এর মধ্যে যে ৮ প্রকার থাকে, ৮ প্রকারের মধ্যে আসলে আমরা কী কী কোন কোন পার্টের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো পড়তেছি, জাস্ট ওগুলো একটু আলোচনা করবো। যেমন এখানে আছে প্রনাউন, ভার্ব, প্রিপোজিশন, নাউন। তো এইগুলো প্রত্যেকটা এক একটা প্রকার থাকে, ওই প্রকারের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করবো পরে। বাট এখন আমরা জাস্ট একটা হালকা টাচ দিয়ে যাবো যে পার্টস স্পেসটা কী এবং এটাকে আমরা কীভাবে মনে রাখবো, অ্যান্ড এটা ফিউচারে কীভাবে কাজে আসবে। ঠিক আছে, চলো। এই হচ্ছে টোটাল পার্টস স্পেসের ৮ প্রকার। আমরা যদি বলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমি যখন সেন্টেন্স পড়াছিলাম ওটার মধ্যে কি একটা নেম থিওরি দিয়ে পড়াছিলাম। এখন ধরেন আমরা যদি এটাকে একটা মুভির মতো চিন্তা করি, হ্যাঁ, মুভির ক্যারেক্টারের মধ্যে সবসময় দেখবেন বাংলা সিনেমা হোক, যে কোনো সিনেমা হোক, এগুলোর মধ্যে কি নায়ক কখনো মরে না। ঠিক আছে, নায়কের সাথে নায়িকা বাঁচে থাকে। আমরা যদি এই দুইটাকে যদি নায়ক নায়িকা ধরি, যদিও তোমাদের একটু ডিস্টেন্স আছে বাট তারপরও ভালো ওরা। তো ধরেন এটা যদি নায়ক নায়িকা ধরি আমরা, এই নায়ক, কারণ মুভির মধ্যে যেহেতু নায়ক নায়িকা কখনো মরে না, ওদের নায়কের সবসময় পাওয়ার থাকে বেশি, সাথে সাথে যেহেতু নায়কের সাথে নায়িকা থাকে তো ওরও পাওয়ার থাকে বেশি। ঠিক আছে, তো এখানে হয় কি ব্যাপারটা, যে নাউন প্রোনাউন এই সবগুলোর উপরে রাজত্ব করে। রাজত্ব করে কীভাবে? এখন ওরা যদি চলতে হয়, ওরা চলতে হলে নাউন প্রোনাউনের প্রয়োজন পড়ে। নাউন প্রোনাউন ছাড়া এগুলোর কোনো অস্তিত্ব নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? হচ্ছে যে নাউন আর প্রোনাউন আমরা যখন এগুলো নিয়ে কাজ করবো, এই বাকি যে এগুলো থাকে ৬ প্রকার, এই ৬ প্রকার নিয়ে কাজ করবো যখন, ওই ৬ প্রকারের মধ্যে দেখা যায় সবগুলাই এদের নিয়ে কাজ করে, এদের উপর ডিপেন্ড করে এটা বসে। বুঝতে পারছেন? তো আমরা আলোচনার মধ্যে আস্তে আস্তে আলোচনা করব। তো আমি যদি প্রথম যদি কথাটা বলি, নাউন। নাউন জিনিসটা হচ্ছে কি, অ্যাজ ইউজুয়াল নর্মালি যদি আমরা বলি, মানে সহজ ভাষায় যদি বলি, নাউন মানে কোনো কিছুর নাম। বইয়ের ভাষা বাদ দেন, বইয়ের ভাষা বাদ দিতে কেন বলতেছি, পড়ার জন্য বইটা পড়তে পারেন, বাট মনে রাখার জন্য আমার মনে হয় যে আপনি যেভাবে মনে রাখলে আপনার বুঝতে সুবিধা হবে, মানে মনে রাখতে সুবিধা হবে, আপনি ওভাবে মনে রাখেন। যখন লিখবেন তখন হয়তো একটু বইয়ের ভাষা লিখবেন, ওটা ম্যাটার করে না। তো দেখেন, নাউন জিনিসটা হচ্ছে কি, নাম। নাম, এখন নাম কি? নাম, নাম যে কোনো কিছুর নাম হতে পারে মানুষের নাম, হইতে পারে কোনো জীবজন্তুর নাম, হইতে পারে কোনো টিচারের নাম, যে কোনো কিছুর নাম হচ্ছে কি নাউন। আপনি এক কথা যদি আমরা বলি কোনো জিনিসের নামই হচ্ছে নাউন। এর হইতে পারে এটা করিম, হইতে পারে এটা ঢাকার নাম, হইতে পারে কোনো একটা আর্মির নাম, এরকম কোনো কিছুর নাম মানে হচ্ছে কি নাউন। আর প্রোনাউন জিনিসটা হচ্ছে কি, এই যে নামের পরিবর্তে যেটা বসে, নামের পরিবর্তে যেটা বসে, নামের পরিবর্তে যেটা বসে তার নাম হচ্ছে প্রনাউন। দেখেন, নাউন, প্রো নাউন, নাউনের মানে নাউনের পরিবর্তে যে বসে তার নামে হচ্ছে কি প্রোনাউন। এখন এটা কিভাবে হয়, আমরা যদি কারো পার্সন সম্পর্কে আইডিয়া থাকে, ইনশাআল্লাহ আলোচনা করবো পার্সনটাও। একটু বলে রাখি, পার্সনটা হচ্ছে মানে নর্মালি যদি বলি ব্যক্তি, এটা 3টা ভাগ থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওই প্রকারগুলোই মূলত এখানে নামের পরিবর্তে বসে। প্রোনাউনের মধ্যে ওইটার একটা কাইন্ড থাকে, যখন আমরা পার্সোনাল প্রোনাউনটা করবো, পার্সোনাল প্রোনাউনের মধ্যে ওইটার একটা কাইন্ড থাকে যে কীভাবে এই যে নামগুলো থাকে, নামের পরিবর্তে আমরা এই যে প্রোনাউনগুলো ব্যবহার করবো, এটার বিস্তর একটা আলোচনা থাকে প্রোনাউনের ভাগের মধ্যে। ওখানে অলমোস্ট ৮-৯টা প্রকার থাকে। তো ৮-৯টা প্রকারের মধ্যে আমরা যখন পড়বো তখন আমরা ইজিলি জানতে পারবো যে কীভাবে কোন নামের পরিবর্তে কোন প্রোনাউন আমাদেরকে বসাইতে হয়। ঠিক আছে, তো জাস্ট মনে রাখেন যে প্রোনাউন হচ্ছে যে নামের পরিবর্তে, নামের পরিবর্তে যেই ব্যবহৃত হয় তার নাম হচ্ছে কি প্রোনাউন। এখন কোনো একটা দেখুন, এই দেখেন এখানে আছে নাম, নাউন, করিম। করিম ইজ এ বয়, সে একজন ছাত্র। তারপরে তার পরিবর্তে, কারণ আমরা জানি যে নাম যেটা আমরা ব্যবহার করি ওইটা শুধুমাত্র আমরা প্রথম যে নামটা থাকে, প্রথম সেন্টেন্সের প্রথম লাইনের মধ্যে যেটা থাকে শুধুমাত্র ওই পার্টের মধ্যে আমরা নাউনটা ব্যবহার করি। এরপরে যত ওর নামে বিস্তারিত আলোচনা করবো, ওর নামের পরিবর্তে আমরা প্রোনাউনটা ব্যবহার করি, কারণ ওর যে প্রোনাউন ফর্মটা আছে ওটা আমরা এখানে ব্যবহার করবো, হি। ঠিক আছে, এখন ঢাকা যদি হয় তাহলে এটি কী হতে পারে, ইট হতে পারে। আর্মি যদি হয়, এটা প্লুরাল ফর্মে হয়, কারণ আমাদের সবসময় নাউনের মধ্যে একটা প্রবলেম হয়ে থাকে, যেটা হচ্ছে যে আপনার কমন নাউন আর একটা হচ্ছে কালেক্টিভ নাউন। ঠিক আছে, দুটোর মধ্যে একটু প্রবলেম হয়। তো এটা সাথে আলোচনা করবো নাউন যখন পড়াবো আবার বিস্তার হবে।
তো ওখানে তো নর্মাল সেন্সে শুধু একটুকে মনে রাখেন যে নাউন হচ্ছে কোনো জিনিসের নাম, আর প্রনাউন হচ্ছে কি নাউনের পরিবর্তে যে ব্যবহার হয় তার নাম হচ্ছে কি প্রনাউন। ঠিক আছে, একটু এখন 3 নম্বর পার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জিনিস হচ্ছে কি, অ্যাডজেক্টিভ এমন একজন মানুষ যিনি হচ্ছে ওই নাউন আর প্রনাউনের মধ্যে যত দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যা কিছু আছে, আমি যদি একটু ছোট করে লিখি, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ। দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, এই যে এগুলো থাকে এগুলো কার হয়? দোষ, গুণ, অবস্থা, এরা অবশ্যই নাউন প্রনাউন হবে। তার মানে নাউন প্রনাউনের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ থাকে এবং এটুকু যে নির্দেশ করে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তার নাম কি? অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ সহজ ভাষায় যদি আমরা বলি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, অবস্থা এগুলো বোঝা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কাকে নির্দেশ করবে? নাউন আর প্রনাউনের যে এই দোষ, গুণ, অবস্থা, সংখ্যাগুলো থাকবে তাকে নির্দেশ করবে। ঠিক আছে, এখন এখানে যদি আমি বলি যে এই যে একটু আগে যেটা বলছিলাম, করিম ইজ এ গুড বয়। এখন আমি এই যে করিম ইজ এ, ধরুন গুড বয় যদি আমি বলি, এই যে বয়ের আগে যে গুডটা আছে এই গুডটা এখানে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তো এখানে গুডটা কাকে নির্দেশ করছে? করিমকে নির্দেশ করছে। তার মানে করিম কি নাউন, তার মানে নাউনের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ আছে যে নির্দেশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এটার মধ্যে আরও অনেকগুলো প্রকার আছে, ওগুলো পরে আলোচনা করবো। এবার আসুন ভার্ব হচ্ছে আমরা যদি বলি নর্মালি কাজ, ঠিক আছে, বা বইয়ের ভাষায় যদি আমরা বলি এটাকে বলা হয় ক্রিয়া। এখন ক্রিয়া জিনিস থেকে ভার্বকে ইংরেজিতে মানে ইংরেজি গ্রামারের মধ্যে ভার্বকে বলা হয় ইংরেজির হৃৎপিণ্ড। ঠিক আছে, উইদাউট ভার্ব কোনো সেন্টেন্স গঠন করা যায় না। ঠিক আছে, এটা কখনোই পসিবল না যে একটা উইদাউট ভার্ব একটা সেন্টেন্স গঠন করা। ঠিক আছে, কারণ আমরা যদি টেন্সের কথা বলি, টেন্সের মূল জিনিসটা হচ্ছে যে এখানে ভার্ব কাজ করে, ভার্বে মানে কাজ হয় ভার্বের দ্বারা, কিন্তু ওই কাজটার একটা সময় নির্দেশক হিসাবে টেন্সটাকে আমরা ব্যবহৃত করি। মানে টেন্সের যদি বাংলা মিনিং বলে যে কাল, বাট আমরা যদি বলি তাহলে এটা কি সময়। ঠিক আছে, সময়, ওই সময়টা হচ্ছে কি ওই কাজের সময়, মানে এই ভার্বের যে ভার্ব ছিল কাজ, এই কাজের সময়। ঠিক আছে, তো ভার্ব হচ্ছে কাজ। এখন কাজটাকে নাউন আর প্রনাউন যে কাজগুলো করে কোনো একটা সেন্টেন্সের মধ্যে বসে বা কোনো একটা প্যাসেজের মধ্যে বসে যদি নাউন প্রনাউন কোনো কাজ করে থাকে, আর ওই কাজটা হচ্ছে কি এখানে ভার্ব। বুঝতে পারছেন? তার মানে এই চারটা তো মোটামুটি ক্লিয়ার। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো জিনিসের নাম হতে পারে। প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে কি প্রনাউন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে কি নাউন আর প্রনাউনের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ আছে এগুলো নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর ভার্ব হচ্ছে কি নাউন আর প্রনাউনের ওরা যে কাজগুলো করে থাকে ওই কাজগুলোকে কি বলা হয়? এই যে এখানে ভার্ব, কাজগুলোকে উপস্থাপন করেছে ভার্ব। এখন হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে কি, আমি অ্যাডভার্বটা সবসময় মনে রাখতে হচ্ছে মডিফাই। যেহেতু ছেলে মানুষ তো সবসময় মাথায় একটু টাংফাং করবে, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তো অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে কি আমি সবসময় মডিফাই মনে রাখতাম, মডিফাই বিশেষায়িত করা। ঠিক আছে, কারণ অ্যাজ ইউজুয়াল মডিফাই বলতে আমরা যে গাড়ি বা কোনো মোটর সাইকেল যেটা আমরা বাইক বলি, হ্যাঁ, ওগুলোর মধ্যেই যে বিশেষায়িত বা মডিফাই করবে ব্যাপারটা এমন না। গ্রামাটিক্যাল পার্টের মধ্যেও অ্যাডভার্বটা সেই ওই মডিফাই কাজটাই করে থাকে। এমনি করে আমি যদি একটা এক্সাম্পল দিই, অ্যাডভার্বটা তিনভাবে কাজ করে থাকে। একটা কাজ করে থাকে যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, বিশেষায়িত করে। অ্যাডভার্ব আবার ভার্বের আগে বসে বা ভার্বের পরে বসে ওই ভার্বটাকে কী করে মডিফাই করে। আবার অ্যাডভার্ব সে নিজের সাথে বসেও কী করে নিজেকে মডিফাই করে। তার মানে ওর কাজ হচ্ছে কি মডিফাই করা। এই যে ভার্বটা বলছিলাম সে হচ্ছে কাজ বোঝায়। এখন এই যে দেখেন হি, এটা যদি আমরা বলি এটা হচ্ছে প্রনাউন, এটা হচ্ছে কি ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বটা মডিফাইটা কেমনে করে? হি রান ফাস্ট, আমি যদি শুধু বলতাম হি রান, সে দৌড়ায়। এখন সে কি আস্তে দৌড়ায় না দ্রুত দৌড়ায়, নাকি সে সারাক্ষণ মানে দৌড়াইতে থাকে, এমন তো কোনো হইতে পারে না, তাই না? এখন এটা নির্দিষ্ট একটা ফর্ম বোঝাইতে হয়
যে ওই ভার্বটাকে বা অ্যাডজেক্টিভ বা সে নিজেকেও যদি মডিফাই করে, তার মানে অ্যাডভার্বটা সে কোন অবস্থায় আছে এবং এটার অবস্থাটা কি চরম লেভেলে নাকি হাই লেভেল, মানে মিডিয়াম লেভেলে নাকি লো লেভেলে, এরকম বোঝানোর জন্য কিছুটা এই অ্যাডভার্বটা ব্যবহৃত করা হয়। এখন হি রান ফাস্ট, সে কি দ্রুত দৌড়ায়, তার মানে সে যে দৌড়াচ্ছে এটা কীভাবে দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে। এরকম যদি আমরা বোঝাই তখন আমরা এই হচ্ছে কী করি, অ্যাডভার্বটা ব্যবহার করে থাকি। এখন অ্যাডভার্ব হলো আপনার ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে নিয়ে বিশেষায়িত করে, মডিফাই করে। বাট এরা যে কাজটা করে, এরা কাদেরকে নিয়ে কাজ করে, নাউন আর প্রোনাউন। বুঝতে পারছেন? তার মানে নাউন আর প্রোনাউনের যে দোষগুণ বা যে কাজ থাকে এগুলাকে যে বিশেষায়িত করে তার নাম হচ্ছে কি, অ্যাডভার্ব। তার মানে ধরেন এই যে ধরেন নাউনের মধ্যে সে একটা নায়ক এবং প্রোনাউনের নায়িকা, ওরা দুজন এমনভাবে দৌড়াচ্ছে, ওইটাকে সেই বোঝানোর জন্য, মানে সে তাকে আসতে দৌড়াচ্ছে নাকি দূরে দৌড়াচ্ছে ওইটা বোঝানোর জন্য তারা একটা সেন্টেন্সের মধ্যে বা ওদের পাশাপাশি কোথাও একটা বসে, হইতে পারে ওটা অ্যাডজেক্টিভের আগে, হইতে পারে এটা ভার্বের পর, হইতে পারে ভার্বের আগে বসে কি করে, ওই যে ওরা দুজন যে আসছে ওরা দুজনকে কি করে ভালোভাবে বিশেষায়িত করে ফেলে, এদের সাথে মিক্স করে। বুঝতে পারছেন? এই ছিল যে অ্যাডভার্ব। এখন যদি আমরা বলি প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে কি, প্রি, এটাকে যদি আমরা সবসময় এভাবেই হয় নর্মাল সেন্সে যদি আমরা সহজভাবে বলি, প্রিপোজিশন হচ্ছে কি, প্রি পজিশন। প্রি মানে হচ্ছে যে পূর্বে, আর পজিশন হচ্ছে কি, অবস্থা। এখন কিসের অবস্থা, প্রিপোজিশন হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেটা আপনার নাউন আর প্রোনাউনের পূর্বে বসে, ঠিক আছে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই যে পুরো একটা সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্সের একটা সামঞ্জস্যতা রক্ষা করে, তার নাম হচ্ছে প্রিপোজিশন। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, দ্য মার্কার অন দ্য টেবল, এখন এটা হচ্ছে সেখানে একটা সাবজেক্ট, বাট এটাতে কি নাউনও বলতে পারি। এই যে অন, এটা হচ্ছে কি একটা প্রিপোজিশন, আর এটা হচ্ছে কি দ্য টেবল হচ্ছে কি, এটা একটা নাউন, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন, ঠিক আছে, এটাকে নাউন ফ্রেজ বলা হয়। তো এই যে দেখেন এই যে অন প্রিপোজিশনে বসে কি, এই যে নাউনের পূর্বে বসে এই যে মার্কারটা কোথায় আছে, এটার একটা একদম ফিক্সড একটা অবস্থান সে নির্ণয় করে দিছে। ওই অনটা এই সেন্টেন্সটার মধ্যে বসে এই মার্কারের সাথে টেবিলের যে একটা সম্পর্ক আছে ওইটা ও অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। যেহেতু অন মানে কি ওপরে, মানে সারফেসের সাথে লেগে থাকে, এটাকে বোঝা হচ্ছে অন দ্য টেবল। যদি বলছেন এটা যদি টেবল হয় তাহলে দ্য মার্কার অন দ্য টেবল, ঠিক আছে। তার মানে সারফেসের সাথে যখন কোনো কিছু লেগে থাকবে ওই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ইউজ করব, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যখন আমি বলছি যে প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান। একটা সেন্টেন্সের মধ্যে যখন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সেন্টেন্সের সাথে যেটা সামঞ্জস্যতা রক্ষা করে, পূর্ণ করে, তার নাম হচ্ছে কি, প্রিপোজিশন। অনেক ধরনের প্রিপোজিশন আছে এখানে, ঠিক আছে। এবার হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে বইয়ের ভাষায় অনেক কিছু হয়, তো আমি যদি বলি কনজাংশন জিনিসটা হচ্ছে যুক্ত করা, কানেক্ট করা, ঠিক আছে, দুইটা সেন্টেন্সের মাঝে কানেক্ট করা, বা একটা সেন্টেন্সের মাঝে মাঝে কনজাংশন। এটা বেশিরভাগ আপনার কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ইউজ করা হয় কনজাংশনটা। এখানে সাবঅর্ডিনেট থাকে, প্রিঅর্ডিনেট থাকে, আর একটা হচ্ছে কোরিলেটিভ থাকে, তিনটা কনজাংশনের ব্যবহার হয়। তো কনজাংশন জিনিসটা হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, ঠিক আছে। তার মানে এই যে এখানে ক্লজ, এই যে ক্লজগুলা, এই যে এখন আমি যদি বলতাম হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এই জায়গাটা এখানে উজ্জ্বল থাকে, ঠিক আছে। এই জায়গাটা উজ্জ্বল থাকে, এটা হচ্ছে একটা সেন্টেন্সের, কম্পাউন্ড সেন্টেন্সের একটা উদাহরণ। সবসময় দুই জায়গায় একই জিনিস দিতে হয় না, কারণ যেহেতু অনেস্টটা বলছে, এখানে আমরা সাবজেক্টটাকে বোঝাচ্ছি, তাকেই বোঝাচ্ছি যে সে যেহেতু পুয়ার, সে কি সৎ। তো এই যে এখানে এই যে এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটা বা এই ক্লজটার সাথে এই ক্লজটা যে আমরা একটা কানেকশন বুঝাইছি, দুইটা সেন্টেন্সের মাঝে যখন বসে কানেকশন করছে তার নাম হচ্ছে কি, কনজাংশন। তার মানে কনজাংশনকে আমরা এক কথা কি বলতে পারি, কানেক্ট করা, যুক্ত করা, ঠিক আছে। এই হচ্ছে কনজাংশনের ব্যাপার। আর ইন্টারজেকশন হচ্ছে এটা ওয়ার্ড, মানে যেহেতু প্রত্যেকটা পার্সন হচ্ছে এক একটা ওয়ার্ড, তো ইন্টারজেকশন জিনিসটা হচ্ছে কি, কোনো একটা সেন্টেন্স যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, ইন্টারজেকশন যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে বসে ওইটাকে পূর্ণ করবে তখন সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। যেমন আমি যদি একটা নর্মাল একটা এক্সাম্পল দিই, হুররা উই ওন দ্য ম্যাচ। এখন এই যে কথাটা বলছে এখানে, এই যে হুররা জাস্ট হচ্ছে কি এখানে ইন্টারজেকশন। এখন অনেকের মধ্যে হচ্ছে ইন্টারজেকশন আর এক্সক্লেমেটরি সেন্টেন্স দুইটা নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। ইন্টারজেকশন হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড যেটা এই একটা সেন্টেন্সের মাঝে বসে ওই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করে, আর পরবর্তী যেটা থাকে এটা হচ্ছে পুরোটা মিলে একটা সেন্টেন্স তৈরি হয়। বা শুধুমাত্র যখন আমরা ইন্টারজেকশন ওয়ার্ড করবো তখন শুধুমাত্র হচ্ছে কি, হুররা। যেহেতু ইন্টারজেকশন একটা পার্টস অফ স্পিচের অংশ, আর পার্টস অফ স্পিচের অংশ মানে প্রত্যেকটা প্রকারই এক একটা ওয়ার্ড নিয়ে গঠিত, অনেকগুলো ওয়ার্ড
ওয়ার্ডকে একসাথে আমরা ধরেন প্রত্যেকটা যেহেতু এক একটা প্রকার থাকে, ওই প্রকারের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে। ওই প্রকারটা হচ্ছে একটা ইন্টারজেকশন, আর ওই ওয়ার্ডগুলো হচ্ছে কি হুড়া, এলাস, ফাই, এই যে ওয়ার্ডগুলো থাকে এগুলোকে আমরা ইন্টারজেকশন ওয়ার্ড বলি। এটা কোনো একটা সেন্টেন্সের মাঝে বসে তার যে আবেগ অনুভূতি আছে ওইটাকে এক্সপ্রেস করে। আবার এইটাই যখন আমরা পুরোটাকে বলবো তখন এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানি যে বিশ্বসূচক বলি আমরা এটা। তো এটা হচ্ছে মূলত ওই একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা পার্ট। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে পুরোটা, সেন্টেন্স যখন বলবো তখন হবে এটা পুরোটা। আর যদি শুধুমাত্র ওয়ার্ড বলি ইন্টারজেকশন, তাহলে শুধুমাত্র এই পুরোটা ওয়ার্ডটা হবে। এই হচ্ছে ইন্টারজেকশনের একটা ব্যাপার স্যাপার। ওভারঅল যদি আমি সামারিটা বলি 1 মিনিটের মধ্যে, পার্টস অফ স্পিচ, স্পিচ হচ্ছে কোনো কথা বা বক্তা মানে বক্তব্য, ওই স্পিচটার প্রত্যেকটা ওয়ার্ডকে এই যে পার্টস, ওই স্পিচের প্রত্যেকটা পার্টকে কী বলা হয়, এক একটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বোঝা গেল। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকার কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন নাউন জিনিসটা হচ্ছে কি? নাউন জিনিসটা হচ্ছে যে কোনো জিনিসের নাম। প্রোনাউন হচ্ছে কি? নাউনের পরিবর্তে যে ব্যবহৃত হয় তার নাম হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে ওই যে নাউনের প্রোনাউন যে থাকে, ওই নাউনের প্রোনাউনের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ যে আছে তার নাম হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ভার্ব হচ্ছে কি? নাউন আর প্রোনাউন যে কাজগুলো করে থাকে তার নাম হচ্ছে কি? ভার্ব। অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে কি? অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করা, বিশেষায়িত করা। অ্যাডভার্ব হচ্ছে এই যে নাউন আর প্রোনাউন যে দোষগুণ বা কাজগুলো আছে এগুলোকে ভালো করে মডিফাই করে বা বোঝানোর জন্য, ওদের অবস্থাটা একদম পারফেক্টলি বোঝানোর জন্য এই অ্যাডভার্বটা বসে। অ্যাডভার্বটা বসে এই দুইটাকে মডিফাই করে অ্যাডভার্ব আবার সে নিজেকেও কী করে, সে নিজেকেও মডিফাই করে থাকে। দেন আসে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে কি? প্রিপোজিশনের কোনো একটা নাউন বা প্রোনাউন, এই যে নাউন বা প্রোনাউন কোনো একটা সেন্টেন্সের পূর্বে বসে, মানে এই প্রিপোজিশনটা কোনো একটা সেন্টেন্সের নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে এই সেন্টেন্স এবং নাউনের যে একটা ব্যাপার থাকে ওইটা ওই সেন্টেন্সটার মধ্যে বসে ওটার একটা সামঞ্জস্যতা রক্ষা করে। কনজাংশন জিনিসটা হচ্ছে কি? কনজাংশন হচ্ছে একটা সেন্টেন্সের মাঝে বসে বা দুইটা ক্লজের মাঝে বসে তাদের দুইজনের মধ্যে কি একটা সম্পর্ক স্থাপন করা। আর ইন্টারজেকশন জিনিসটা হচ্ছে কি? এটা হচ্ছে কোনো একটা আবেগ, মানে যে আবেগগুলো থাকে, যেমন মানুষের কখনো দুঃখ হয়, কখনো হ্যাপি হয়, স্যাড হয়, তো এই যে আবেগগুলো থাকে, যে এই যে ইয়েগুলো থাকে, এগুলোকে এক্সপ্রেস করার জন্য ইন্টারজেকশন এই ওয়ার্ডগুলো বসায়। তো এই ওভারঅল হচ্ছে পার্টস অফ স্পিচের 8 প্রকার। তো ইনশাল্লাহ আমরা সামনে কোনো ক্লাসের মধ্যে এটার বিস্তার আলোচনা করবো, প্রকারগুলো একদম ভাগে। যেমন নাউন, নাউন হচ্ছে প্রধানত হচ্ছে 2 প্রকার, ভাঙলে এটাকে আরও 4 প্রকার হয়, টোটাল সর্বমোট 5 প্রকার। প্রোনাউন হচ্ছে 9 প্রকার। তো এরকম বিস্তর যখন আমরা আলোচনা করবো তখন এগুলো ভেঙে ভেঙে আরও বিস্তারিত আলোচনা করবো। তো এই ছিল টোটাল আজকের, যদি আমি বলি পার্টস অফ স্পিচের সব কিছু সহজ ভাষা যদি আমি বলি মনে রাখার জন্য, তাহলে এভাবে পড়তে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট কোনো ক্লাসের মধ্যে আমরা পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। মানে সিকুয়েন্স অফ গ্রামার যে পার্টটা ছিল আমার প্রথম ভিডিওতে, হয়তো যদি কেউ দেখে থাকেন, ওই পার্ট অনুসারে, ওই সিকুয়েন্স অনুসারে আসলে আমি সামনে যাবো পরবর্তী।